সূরা আল বাকারা। আলিফ লাম মিম। এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে তা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর অঙ্কিত করে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি। মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নন। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনই ঈমান আনবো? আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নির্ভীতে তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি আর আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের অবাধ্যতার বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। তারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা সৎপথ প্রাপ্তও নন। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তাদের চারদিকে আলোকিত করলো, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণমুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেন। তখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয়, তখনই তারা পথ চলতে থাকে এবং তখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের যে সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে, তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা এনে দাও।